আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুই মাছের সেই পুরানো ঝোল ভাত খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। আজ আমি শেয়ার করব সিক্রেট একটা রুই মাছের রেসিপি। তো সবার প্রথমে একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। রান্নার আসল স্বাদ কিন্তু এই মশলাটার মধ্যেই লুকিয়ে আছে। তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু নিয়েছি, 2 চামচ সাদা তিল নিয়েছি। তিলটা কিন্তু মাস্ট দিতেই হবে, এটাই হচ্ছে আসল একটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন। তারপরে নিয়েছি পেঁয়াজ সব কিছুকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। মাছটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে। এই সব রান্নায় যত মাছ ব্যবহার করবেন ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। হোয়াইট কোরমা যেগুলো রান্না হয়, তো ফ্রেশ মাছ নিলে কিন্তু তবেই কিন্তু কোরমাটা খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলোকে লবণ মাখিয়ে ভালো করে ভেজে নেব। একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের মধ্যে মশলা ঢুকবে না আর মাছটাও খেতে ভালো লাগবে না। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো তেল, তার মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দেবো, সাথে দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর স্মেলটা বেরিয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। চারটে মাছের জন্য 3টে পেঁয়াজ যথেষ্ট। তারপরে একটু নুন দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। যখন এইভাবে ভাজা হয়ে যাবে, সেই মশলাটা আমরা অ্যাড করে দেবো যেটা আমরা আগে পেস্ট করে রেখেছিলাম। এই মশলাটার মধ্যেই লুকিয়ে আছে আসল স্বাদ। এই মশলাটার মধ্যে একটা স্পেশাল মশলা থাকার কারণে রান্নার যে গ্রেভিটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো 3 থেকে 4 মিনিট কষানোর পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলাতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না। তো এখন সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত, তারপরে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দেবো হচ্ছে টক দই। এই টক দইটা কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না, নাহলে কিন্তু গ্রেভিটা ভালো লাগবে না। টক দইটা দেওয়ার কারণে একটু টক টক ভাব লাগে, খেতে ভীষণ ভালো লাগে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ফুটে আসছে। তারপরে মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। দেখুন আমাদের সুস্বাদু রান্না হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই রান্নাটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে, দেখতে যতটাই টেম্পটিং, খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ বেশি সুন্দর, অনেক বেশি মজার হয়েছিল এই রান্নাটা। তো এই রান্নাটা সাদা ভাত বা পোলাও বা কোনো পরোটার সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখুন আমি কিন্তু একটু দেখাচ্ছি আপনাদেরকে যে মাছটা কতটাই সফট আর অনেক মাছটা স্বাদ ছিল, যেহেতু মাছের পেটি তো তেল ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব